খ্রিস্ট ধর্ম প্রচার করেছেন ভিন্ন জেলায়। সে জেলার নাম কি? তারা বললো জামালপুর। কোনপুর? যারা বললো তারা কোনপুরের লোক। এখন রংপুর থেকে জামালপুর। এখন তেনাদেরকে জিজ্ঞাসা করলাম কোন গ্রাম? আমতলা। থানা? আপনাদের থানার নাম কি? মাদারগঞ্জ। এই মাদারগঞ্জ থানায় এসে তারা মেহনত করে তাদের দাবি অনুযায়ী 22 থেকে 24 জন মুসলমানকে খ্রিস্টান বানাইছে। তার মধ্যে 2 জনকে খ্রিস্টান বানাইছেন। এই 2 জন মাদারগঞ্জ থেকে আমাদের কাছে কালেমা পড়ার জন্য লালমনিরহাট গিয়েছে। এখনো সময় পাইনি, আমরা নাম ঠিকানা দিয়ে দেবো ওস্তাদজির কাছে। স্থানীয় ওলামায়ে কেরাম তাদের কাছে কাজ করে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। যে কথাটা বলতেছিলাম, তাদের দাবি 20 থেকে 22 জন মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। তার মধ্য থেকে এক ভাই খ্রিস্টান হয়েছে বলে তার দাবি, এবং তার মুরিদেরও দাবি। তার মুরিদের নাম কি? তার মুরিদের নাম হলো কি পাগলা? জলিল পাগলা। কি নাম? নামটা কিন্তু খুব সুন্দর, নামটা খুব সুন্দর। এই জলিল পাগলা লালমনিরহাট জেলায় বাড়ি। লালমনিরহাট জেলা আদিতমারি থানা দুর্গাপুর ইউনিয়নের চাত্রারপর গ্রামে তার বসতভিটা। সে এই জায়গা থেকে আপনাদের এই আমতলায় দীর্ঘদিন যাবত আসে, ধান কাটার কাজ করে, অন্য অন্য কাজ কাম করে। জলিল পাগলা সম্পর্কে এই এলাকায় আমরা 2 দিন ভ্রমণ করে যা বুঝলাম, আমার মনে হয় যারা ছোট ছোট ছেলে আছে তারাও জলিল পাগলাকে চেনে। জলিল পাগলা নামে পাগলা, কামে কিন্তু পাগলা না, কামে কিন্তু ঈমান ধ্বংসের মূল। তা না হলে এই জলিল পাগলা এই এলাকায় এসে এতগুলা ওলামায়ে কেরামের চোখকে ফাঁকি দিয়ে এলাকার সাধারণ মুসলমানদেরকে খ্রিস্টান কিভাবে বানালো? মোহতারাম দোস্ত বুজুর্গ, জলিল পাগলা যাকে খ্রিস্টান বানাইছেন, আমি তার কাছে গিয়েছি। তিনি আরেক পাগলা, চেহারা শুরুতে মাশাআল্লাহ, দেখলে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী। পরে কথা বলে দেখি আব্দুল কাদের জিলানী না, আব্দুল কাদের জিলাপি। তেনাকে বললাম, হুজুর আপনি তো দেখতে সেই রকম পিসাব, আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করা দরকার। একটা বিষয় জানান, জলিল পাগলা আপনাকে খ্রিস্টান বানাইছে না আপনি জলিল পাগলাকে খ্রিস্টান বানাইছেন? জলিল পাগলা আপনার কাছে দীক্ষা নিয়েছে না আপনি জলিল পাগলার কাছে দীক্ষা নিয়েছেন? উনি বলতেছে জলিল পাগলা আমার শাগরিদ। জলিল পাগলা ওনার কি? শাগরিদ, শিষ্য। জলিল পাগলা ওই মুহূর্তে ওই উস্তাদজির নাম্বারে আবার কল দিল। উস্তাদজি বলল, তোমার এলাকার লোক তো আমার বাড়িতে বসে আছে, আমার কাছে